ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে যেতে পারেন। আপনারা চাইলে এভাবে 4 বেডরুমের একটি বাড়ি 13টি কলম দিয়ে করতে পারবেন। আপনাদেরকে কাজে লাগবে আসলে ভিডিওগুলো আপনারা দেখে যাবেন। আমি অনলাইনে নতুন এবং আমার কাজ চলমান আমি ভিডিওতে তুলে ধরি। আপনারা ভুল এবং কোনো কিছু পাইলে আপনারা আমার জানাতে পারেন যে ভাই এটা আসলে এভাবে না। আমাদের এই বিল্ডিংটার টোটাল ছাদ এবং প্লাস্টার সহ কত টাকা বাজেট আমি সেই বিষয়টা ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। এটা হচ্ছে আমাদের সামনের সাইডটি 2টা বেলকনি এবং মাঝখানে একটি সিঁড়ি রুম। বেলকনির সাইজ রাখা হয়েছে 13 ফুট বাই 3.5 ফিট। আপনারা চাইলে রুমের সাথে এভাবে অসংখ্য 2টা বেলকনির কাজগুলো করে নিতে পারবেন। অনেকে বলেন বেলকনিতে টাইলস, আমরা টাইলসগুলো দিচ্ছি না, আসলে প্লাস্টারের কাজগুলো করছি। আপনারা চাইলে এভাবে বিট বেলকনির কাজটা প্লাস্টার করতে পারেন। প্লাস্টারের আগে আপনারা সুন্দর করে ভিজিয়ে নিয়ে সিমেন্টগুলো দিয়ে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনার প্লাস্টারটি অনেক দিন টেকবে এবং পাতলা করে প্লাস্টারের কাজগুলো করবেন। অতিরিক্ত প্লাস্টার যদি পুরো করা হয় তাহলে প্লাস্টারটা বেশি দিন টেকে না। যাই হোক, আমরা ফাউন্ডেশনটা কীভাবে নিয়েছি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমাদের বিল্ডিংটার 13টি কলম আমরা রড ইউজ করেছি 4 পিস 16 মিলি। আমাদের পুরো বিল্ডিংটাতে কত কেজি রড এবং কত ব্যাগ সিমেন্ট, কত গাড়ি ইট এবং কত গাড়ি পিকেট লেগেছে সেই বিষয়টা ভিডিওতে তুলে ধরবো। আপনারা পুরোপুরি ভিডিওতে দেখে যাবেন, আপনাদেরকে কাজে লাগবে। আসলে অনেকে আছেন বিল্ডিং করতে চান, টাকার বাজেট এমন আনতে পারেন না। আপনারা ভিডিওটি না টেনে দেখে যাবেন, তাহলে আপনাদের আনুমানিক কিছু আইডিয়া মাথার ভিতরে আসতে পারে এবং আসবে। আর যদি আমার কথার মধ্যে এবং কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা কমেন্টে সেটা রিপ্লাই দেবেন, আমি আপনাদেরকে বলে দেব। যাই হোক, আমাদের ফাউন্ডেশনটা 2 তলা। আমরা ব্যাসে রড ইউজ করেছি 12 মিলি। আমরা ব্যাস 12 মিলি রড ইউজ করেছি এই কারণের জন্য আমরা 5 ব্যাসগুলো বেঁধেছি। 5 ব্যাস যদি বাঁধা হয় তাহলে 4.5 গ্যাপ থাকে। আপনারা চাইলে 12 মিলির পরও 2 তলা ফাউন্ডেশনের কাজগুলো নিতে পারবেন। আমরা কলমের রডগুলো দিয়েছি 4 পিস 16 মিলি এবং মাঝখানে দিয়েছি 4 পিস 16, 2 পিস 12। টোটাল বিল্ডিংটার রডের প্রয়োজন লেগেছে 3700 কেজি। 3700 কেজি রডে আমাদের বিল্ডিংটার কাজগুলো করতে পেরেছি। 1100 স্কোয়ারের এই বিল্ডিংটে ছাদের দৈর্ঘ্য আছে আপনার 32 ফুট এবং 30 ফিট। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন প্রায় 2 শতকের একটু জায়গার ভিতরে। আমাদের বিল্ডিংটার চলমান কাজ। আমরা প্লাস্টারের কাজগুলো কিভাবে করব। আমাদের জানলা দরজা লাগানো হয়ে গেছে। এটা একটি বেডরুমের সাইজ দিয়ে আছে 13 বাই 11। আপনারা চাইলে এভাবে 13-11 সাইজ দিয়ে রুমগুলো করে নিতে পারবেন। এপাশে একটি ডাইনিং স্পেস রাখা আছে। ডাইনিং স্পেসে অসংখ্য একটি জানালা দিয়ে আছে। ডাইনিং স্পেসের সাথে একটি কিচেন রুম। আপনারা চাইলে এভাবে কিচেন রুম এবং টয়লেট সহ বিল্ডিংটি সাজাতে পারবেন। আমাদের এই বিল্ডিংয়ে টোটাল পিকেটের প্রয়োজন পড়েছে 4 গাড়ি, 8000 পিকেট এবং 14001 নম্বর ইট। আমাদের কাজটা একটু নিচে জায়গা করা, তার জন্য আমাদের ইটের প্রয়োজনটা অনেক বেশি পড়েছে। আমরা ব্যাসগুলো ঢালাই করেছি 18 ইঞ্চি এবং কভারিং দিয়েছি 3 ইঞ্চি। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। পুডিং কলমের সাইজ করা আছে 12 বাই 14। পুডিং কলমের হাইট আছে 5.5 ফিট এবং ফ্লোরের লেভেলেতে ছাদের হাইট দিয়ে আছে 9.5 ফিট। আপনারা 9.5 ফিট হাইট দিয়ে ছাদের কাজগুলো করতে পারবেন। আমাদের বিল্ডিংটার টোটাল প্লাস্টার এবং গাঁথনি ছাদ সহ কলম সহ সিমেন্টের প্রয়োজন আছে 390 ব্যাগ। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং কাজ প্লাস্টার করার আগে আপনারা বিল্ডিংটা অসংখ্য ভিজিয়ে নেবেন, তাহলে আপনার বিল্ডিংটা বেশি দিন টেকসই এবং মজবুত হবে। যেমন আমাদের কাজগুলো আপনারা ফলো করুন। আমাদের এই বিল্ডিংয়ের প্লাস্টারের কাজগুলো করতেছে আসলে 15 দিন দীর্ঘ। আমরা কাজগুলো খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করতেছি। আপনারা একটা বিল্ডিংয়ে অনেক টাকা খরচ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং